ভাই এই হচ্ছে হলো মায়া, পিছনেরটা হলো মায়া, ওই সেই 35 কানা মায়া। আর ওরই বাচ্চা হচ্ছিল এই যে সামনেরটা। হ্যাঁ, এই যে ওরই বাচ্চা। পিছনে হলো মা আর সামনে হলো সা। ভাই আমার কথা হলো কবুতর কানা হইতে পারে, অন্ধ হইতে পারে, বাকি ওর কিন্তু আপনার ডিম কিন্তু আর কানা হয় না। কথা বুঝলেন না ভাই? ডিম কানা হয় না, বাচ্চাও কানা হয় না। আসলে আল্লাহ তালা যাকে যেরকম বানায়। অন্ধ বাবা মার কিন্তু অন্ধ সন্তান কিন্তু হয় না, সুস্থ সবল সন্তান হয়, তাই না? এবং খুব ভালো মেধাবী সন্তান হয়। তো কথাটা এটাই মনে রাখতে হবে, কোনো একটা মায়া যদি অন্ধ দেখলাম আর বললাম ভাই এটা তো ভালো না, এটা তো অন্ধ। আর দেখতে হবে যে আগের জেনারেশনটা কীরকম হয়। ও জেনারেশনটা যদি ভালো হয় তাহলে বুঝতে হবে যে না, এ আসলে খারাপের থেকে ভালো বাইরে। আপনারা আমি আর একটা জিনিস দেখাবো। দেখেন, মজার ব্যাপার দেখেন, এই যে নটটা, এই নটটা কিন্তু দুই চোখে ছানি পড়া। এই নরের এই দেখেন চোখ, দেখেন সাদা, এই পাশের চোখও কিন্তু সাদা। এটা একটা বেনারস নর। এই নরের দুই চোখে ছানি পড়া। আর মা যেটা আছে সেটা আবার আপনার ঘাটটাল। এখন আমি যদি এর বিক্রি করতে চাই তো কিন্তু সবাই বলবে যে ভাই এরা ঘাটটাল মায়া, নর চোখে দেখে না। আর তারপরও দেখেন আর একটা জিনিস, সেটা হলো পুরো সেটটা দেখেন। এই হচ্ছিল নর আর এই হচ্ছিল মাদি। নরের দুই চোখই অন্ধ আর মায়ের হচ্ছিল ঘাটটালে, দেখেন পুরো গলাটা নোয়া দিছে। আর এরপর দেখাবো এদের বাচ্চা দেখাবো। আজকে মাত্রই ডিম ফুটছে, সে বাচ্চা দেখাচ্ছি, দেখেন। দেখছেন, এই হচ্ছিল ওই যে জিরা গোল্ডেন মায়া, সাথে অন্ধ বেনারস, তার সাথে হচ্ছিল কি আপনার এই যে বাচ্চা। আমাদের এই চিন্তা ভাবনাটা পাল্টানো উচিত যে অন্ধ মায়া কীভাবে হয়, তারপরে ঘাটটাল মায়া কীভাবে হয়। ভাই এর কোনো দাম নাই। আমার কথা হলো ভাই, আপনাকে হচ্ছিল জেনারেশন দেখতে হবে, ব্লাড লাইন দেখতে হবে, আমার ব্লাড লাইনটা কেমন। কথা বুঝছেন না? যদি আপনার ব্লাড লাইন ভালো হয় তো আশা করা যায় যে আপনার যদি নর ঘাটটাল থাকে, নর অন্ধ থাকে, মায়া অন্ধ থাকে, তো আপনি কিন্তু সামনের থেকে ভালো কিছু পাবেন। কথা বুঝলেন না ভাই? এখানে এক জোড়া বাচ্চা আছে, টেডির বাচ্চা। তো মাশাল্লাহ, আসলে নিজেরটা তো কেউ খারাপ বলে না। বাকি 100তে কত মার্ক দেবেন সেটা আপনারই ইচ্ছা। সবাই ভালো থাকবেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।